নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী। টেট ইস্যুতে সম্প্রতি তামিলনাড়ু সরকারের সাম্প্রতিক পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী তামিলনাড়ু সরকারের সাম্প্রতিক পদক্ষেপ সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের মনে একটা প্রশ্ন উঠেছে। টেট দেওয়ার জন্য এবার প্রস্তুতি নিতে হবে। তো চলুন, তামিলনাড়ু শিক্ষা দপ্তরের যে বিজ্ঞপ্তি তাতে কি রয়েছে, সত্যি কি টেট দিতে হবে সবাইকে, সমস্ত ইন সার্ভিসকে, এই বিষয়টি আলোচনা করব। তামিলনাড়ু টেট 2026-এর যে প্রেক্ষাপট, তামিলনাড়ু স্কুল শিক্ষা দপ্তর, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড TRB ইন সার্ভিস শিক্ষকদের জন্য বিশেষ টেট বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। এই পরীক্ষার বিজ্ঞপ্তি 13ই ফেব্রুয়ারি 2026-এ প্রকাশ হয়েছে। পরীক্ষা হবে 4 এবং 5 জুলাই 2026-এ অনুষ্ঠিত হওয়ার কথা। কেন এই পরীক্ষা? এই পরীক্ষা 1 সেপ্টেম্বর 2025-এ সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় জানিয়েছে যে শিক্ষায় গুণগত মান বজায় রাখতে কর্মরত শিক্ষকদেরও যাদের অবসরের বয়স 5 বছরের বেশি 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে, অন্যথায় বাধ্যতামূলক অবসরের মুখোমুখি হতে পারে। তো কারা এই পরীক্ষায় আসছে, কারা এই পরীক্ষায় আওতায়? যারা 1 সেপ্টেম্বর 2025-এর আগে নিযুক্ত হয়েছে, যারা সরকারি, সরকার পোষিত, স্বীকৃত বেসরকারি স্কুলে ইন সার্ভিস রয়েছে, তারা এই বিজ্ঞপ্তির আওতায় চলে আসছে। আচ্ছা, অন্যান্য রাজ্যে কি এই তামিলনাড়ু টেটের প্রভাব পড়বে? যেহেতু সুপ্রিম কোর্টের রায় সারা দেশের জন্য প্রযোজ্য আর্টিকেল 142 প্রয়োগ করে, তাই ধারণা করা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যই খুব শীঘ্রই এই পথ অনুসরণ করতে পারে। তবে তামিলনাড়ু সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে, যার ফলাফল অন্যান্য রাজ্যকেও প্রভাবিত করতে পারে। এই টেট ইস্যু প্রসঙ্গে রাজনৈতিক দলের ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি শিক্ষক সেলের প্রতিনিধিগণ, পিন্টু পাড়ুই সহ অন্যান্যগণ বা অন্যান্য শিক্ষক সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন, অন্যান্য পক্ষ এই সমাধান করতে পারবে কি না তা মূলত আইনি লড়াই এবং কেন্দ্রীয় নীতি নির্ধারণের ওপর নির্ভর করছে। অনেক শিক্ষক সংগঠন এবং রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের কাছে RTE অ্যাক্ট সংশোধনের আবেদন জানিয়েছে এবং পশ্চিমবঙ্গের মাদ্রাসা, সাধারণ স্কুলের শিক্ষকদের জন্য আইনি পরিস্থিতি এবং টেট সংক্রান্ত আপডেট খবর এসছে। মাদ্রাসা সার্ভিস কমিশন সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায় 1 সেপ্টেম্বর 2025 কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। সমস্ত ইন সার্ভিস মাদ্রাসার মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের যাদের টেট সার্টিফিকেট নেই তাদের উপর নজরদারি শুরু হতে পারে। এবং WBMSSC অ্যাক্ট 2008 এর নিয়ম থাকলেও NCTর গাইডলাইন এবং সুপ্রিম কোর্টের বর্তমান অবস্থা অনুযায়ী মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে টেট বাধ্যতামূলক করার পথে হাঁটতে পারে রাজ্য। সাধারণ স্কুল, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন সার্ভিস শিক্ষকদের ওপর চাপ দিতে পারে। তামিলনাড়ু মডেল অনুসরণ করে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরও কর্মরত শিক্ষকদের ওপর টেট না থাকা শিক্ষকদের তালিকা তৈরি করে, বিশেষ করে যাদের চাকরি 2010-এর পরে নিযুক্ত তাদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি, অত্যন্ত বেশি। রাজ্য সরকার বর্তমানে তামিলনাড়ু সরকারের রিভিউ পিটিশনের ওপর ফলাফলের ওপর তাকিয়ে রয়েছে। তবে সুপ্রিম কোর্ট যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকে, তবে পশ্চিমবঙ্গ সরকারের ইন সার্ভিস শিক্ষকদেরও বিশেষ পরীক্ষার ব্যবস্থা করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। বিভিন্ন শিক্ষক সংগঠন ইতিমধ্যেই আইনি পরামর্শ নিতে শুরু করেছে। দাবি তোলা হচ্ছে, যেহেতু নিয়োগের সময় টেট বাধ্যতামূলক ছিল না, তাই এখন রেট্রোস্পেক্টিভ এটা আইন বিরুদ্ধ। অনেক শিক্ষক সংগঠন MHRD এবং NCTর কাছে আবেদন জানাচ্ছে। অভিজ্ঞতার ভিত্তিতে
এই টেট যেন কার্যকর করা না হয়। বর্তমানে আইনি লড়াই চলছে। কোনো রাজ্যই এখনও পর্যন্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করেনি। শুধুমাত্র তামিলনাড়ু বাদে কর্মরত শিক্ষকদের উচিত আপনার নিজেদের নিয়োগপত্র এবং এনসিটির গাইডলাইন অনুযায়ী আপনার যোগ্যতা যে মানদণ্ড সেটা মিলিয়ে দেখা দরকার। এই প্রসঙ্গে আপনাদেরকে ৩/৯/২০০১ পূর্বে নিযুক্ত এবং ৩/৯/২০০১ পরে নিযুক্ত শিক্ষকদের অবস্থান ভিন্ন ভিন্ন বলে মনে করি। যাদের ৩/৯/২০০১ পূর্বে নিয়োগ হয়েছেন তাদের অবস্থানটা অনেকটাই নিরাপদ বলেই মনে করি। কারণ এনসিটি এবং আরটিই আইনের যে সময়সীমা, ভারতবর্ষে বিনামূল্য এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন RT অ্যাক্ট 2009 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনসিটি এবং টেট বাধ্যতামূলক করার নির্দেশিকা মূলত 23 আগস্ট 2010 পর কার্যকর করা হয়েছে। সুপ্রিম কোর্ট 5 বছরের নিয়ম 1 সেপ্টেম্বর 2025 যে রায় দিয়েছে তাতে স্পষ্ট বলেছে যে এই নির্দেশ মূলত সেই শিক্ষকদের জন্য যাদের অবসরের সময়সীমা 5 বছরের বেশি আছে। তো 2001 সালে নিযুক্ত শিক্ষকদের মানে বেশিরভাগই অবসরের কাছাকাছি বা একেবারে মোস্ট সিনিয়র পর্যায়ে রয়েছেন। আইনত কোনো নতুন নিয়ম বা যোগ্যতা যেমন টেট সাধারণত নিয়োগের আগের তারিখে কার্যকর করা যায় না, যদি না সুপ্রিম কোর্ট বিশেষ কোনো নির্দেশ দেয়। 2001 সালে আগে যাদের নিয়োগ হয়েছে সেই সময় টেটের কোনো অস্তিত্ব ছিল না, এনসিটির কোনো অস্তিত্বই ছিল না। তাই আপনার চাকরির বৈধতা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা অনেক কম। অভিজ্ঞ শিক্ষক বনাম টেট পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন শিক্ষক সংগঠন ইতিপূর্বে দাবি করেছে যে সমস্ত শিক্ষকরা 10 থেকে 15 বছরের বেশি অভিজ্ঞতা অর্জন করেছে তাদের নতুন করে টেট দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। সুতরাং সিনিয়র শিক্ষকদের অত বিচলিত হওয়ার কোনো দরকার নেই। টেট পরীক্ষা দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ আপনি অনেক প্রবীণ শিক্ষক হিসাবে গণ্য হয়েছেন। তামিলনাড়ুর মডেল বা সুপ্রিম কোর্টের বর্তমান কড়াকড়ি মূলত 2010 পরবর্তী নিয়োগ প্রাপ্তদেরই লক্ষ্য করা হয়েছে বলে মনে করি। অবশ্যই সমস্ত ইন সার্ভিস শিক্ষক যাদের ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট হয়েছে সেই প্রভাব থেকে মুক্তি পাবে এবং বিজেপির শিক্ষক সংগঠন যে পদক্ষেপ গ্রহণ করেছেন তাকে অবশ্যই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সমস্ত শিক্ষক এক হয়ে এক সুরে এক আওয়াজে বলতে হবে, রিমুভ টেট বিফোর RT অ্যাক্ট ফ্রম ইন সার্ভিস টিচার। জয় হিন্দ, জয় ভারত।